এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার ঐতিহ্যবাহী আটচাইল গ্রাম। আমি এই ভিডিওর মাধ্যমে এই গ্রামের সৌন্দর্য এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার 12 নং বোরকুরই ইউনিয়নের ঐতিহ্যবাহী আটচাইল গ্রামের ঐতিহ্য এবং সৌন্দর্য। আশা করি ভিডিওটি সবাই প্রথম থেকে গ্রামের অসম্ভব সুন্দর একটি পরিবেশে গড়ে ওঠা এই আটচাইল গ্রামটি দেখতে অনেক সুন্দর। গ্রামের সুন্দর পরিবেশ এবং রাস্তার পাশে বিভিন্ন রকম গাছ যা দেখতে এক কথায় অসাধারণ। এই আটচাইল গ্রামটি ঐতিহ্যবাহী দোল্লাই নবাবপুর বাজারের 1 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। গ্রামটিতে ভোটারের সংখ্যা প্রায় 1875 জন। এই আটচাইল গ্রামটি বড় হওয়াতে গ্রামে বেশ কয়েকটি খুব সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। গ্রামের শান্তশিষ্ট পরিবেশে এই মসজিদগুলা খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এই আটচাইল গ্রামটিতে হাট বাজার নেই। গ্রামের মানুষদের টুকটাক সদাইপাতি কিনতে হলে তাদের এই ছোট বাজারটি থেকে নিতে হয়। আর এই গ্রামের মানুষ হাট বাজার করে ঐতিহ্যবাহী দোল্লাই নবাবপুর বাজার থেকে। আটচাইল গ্রামের সবচেয়ে পরিচিত জায়গা হলো এই জায়গাটি। এই জায়গাটিতে একটি বট গাছ রয়েছে। গ্রামটির আশেপাশের গ্রামের মানুষদের কাছে বট গাছের নিচ হিসেবে এই জায়গাটি খুব পরিচিত। এই আটচাইল গ্রামটিতে মুসলমানের সংখ্যা প্রায় 80%, বাকি 20% রয়েছে সনাতন ধর্মের। অনেক বছর ধরে এই গ্রামটিতে হিন্দু মুসলিম একসাথে হয়ে অনেক সুন্দরভাবে বসবাস করে আসছে। এই আটচাইল গ্রামটির বেশিরভাগ রাস্তা ইটের সোলিং দিয়ে খুব সুন্দরভাবে করা। বর্ষার সময়ে রাস্তা দিয়ে চলাচল করতে গেলে তেমন কোনো সমস্যা হয় না তাদের। রাস্তার পাশে সবুজ গাছপালা এবং এই গ্রামের ঘরগুলা দেখতে অনেক সুন্দর। এই আটচাইল গ্রামের সরকারি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এটি। গ্রামের নিরিবিলি এবং সুন্দর একটি পরিবেশে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1975 খ্রিস্টাব্দে এই আটচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। প্রতিষ্ঠানটির পড়ালেখার মান অনেক ভালো। প্রতি বছর স্কুলটির ছাত্রছাত্রীদের পাশের হার প্রায় 100%। আটচাইল গ্রামটির এই জায়গাটি একটি ঐতিহ্যবাহী জায়গা। জায়গাটি পাঁচের পুকুর নামে পরিচিত। অনেক বছর আগে এই জায়গাটিতে একসাথে 5টি পুকুর কাটা হয়েছিল। সেই সুবাদে এই জায়গাটি পাঁচের পুকুর নামে পরিচিত। এখনো এই জায়গাটিতে একসাথে 5টি পুকুর রয়েছে। আটচাইল গ্রামের সবচেয়ে পুরনো মসজিদ হচ্ছে এই মসজিদটি। আটচাইল গ্রামের শেষ সীমানায় এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটিতে নামাজ পড়াতেন এই এলাকার গণ্যমান্য লোকদের মধ্যে একজন মরহুম মোহাম্মদ কবির স্যার। তিনি অনেক ফরহেজগার এবং আল্লাহওয়ালা লোক ছিলেন। এটা হচ্ছে আটচাইল গ্রামের ঈদগাহ মাঠ। এই জায়গাটিতে ঈদের নামাজ পড়ানো হয়। গ্রামের নিবিড় ছায়া এবং সুন্দর একটি পরিবেশে এই ঈদগাহ মাঠটি গড়ে তোলা হয়েছে। সবুজে ভরা আমাদের এই বাংলা বেশিরভাগ অংশে জুড়ে রয়েছে গ্রাম। গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশ আমাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে তোলে। ছায়া শীতল এই আটচাইল গ্রামটি সবুজ শ্যামলে ভরা। পাখির কোলাহল এবং শান্ত নিরিবিলি পরিবেশ যেই কোনো মানুষের মনকে প্রশান্তিতে ভরে তুলবে। এই আটচাইল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্যে ভরপুর। ফসলে ঘেরা সবুজের মাঠ, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট ছোট খালবিল এবং সবুজে ভরা গাছগাছালি এইগুলা এই গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এটি হচ্ছে আটচাইল গ্রামের একমাত্র সৈয়দা আলী মডেল মাদ্রাসা ও এতিমখানা। মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল 2019 সালে। এটি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলী আশরাফ। গ্রামের শান্তশিষ্ট এবং অনেক সুন্দর একটি পরিবেশে গড়ে তোলা হয়েছে এই মাদ্রাসাটি।
গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না। গ্রামের সৌন্দর্য অনুভব করার মতো জায়গা, যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা এবং ঐতিহ্যকে তোলে বিভিন্ন আয়োজনের সাথে গ্রামের পরিবেশ পরিচালিত হয়। এটা হচ্ছে আর্টচাইল্ড কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে প্রায় 32 ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। কয়েকটি পাড়া নিয়ে এই আর্টচাইল্ড গ্রামটি অবস্থিত। গ্রামটিতে রয়েছে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সরকারের বিভিন্ন উঁচু উঁচু সরকারি চাকরিতে কর্মরত রয়েছে এবং অনেকে রয়েছে প্রবাসে। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তারা পাল্টে যায় নতুন রূপে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এক লীলানিকেতন। গ্রামে রয়েছে সবুজের চাদরে মোড়ানো অনেক সুন্দর সুন্দর গাছগাছালি এবং রয়েছে সবুজের মাঠ, পাখির কোলাহল, যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। সরকারি হিসেবে আমাদের বাংলাদেশে গ্রামের সংখ্যা প্রায় 70,000-এরও বেশি। এই দেশের প্রত্যেকটি গ্রামের সাধারণ মানুষ তারা কৃষিকাজের উপর বেশিরভাগ নির্ভরশীল। সবুজ লতা পাতায় ঘেরা এই আর্টচাইল্ড গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এই গ্রামটিতে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, নারিকেল, সুপারি সহ অসংখ্য প্রজাতির গাছ আর লতা পাতা নিবিড় ঘনিষ্ঠতা গ্রামগুলোর মোহনীয়তাকে পরিপূর্ণতা দিয়েছে। এই গ্রামটির গাছপালা কিংবা গাছের ছায়ায় বসে বিভিন্ন পাখির কিচিরমিচির শুনলে যেই কোনো মানুষের মন শান্তিতে ভরে উঠবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে